জয় মহাকাল। আপনারা দেখছেন মহাকাল বার্তা। গুরুদেব, আমি শুরুতেই আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাতে চাই। তার কারণ হলো, মঙ্গলা মায়ের যে আসল স্বরূপ রয়েছে সেটি কিন্তু অবশেষে সাধারণ জনগণের মাঝে প্রকাশিত হয়েছে। এখন কিন্তু সাধারণ জনগণ যারা রয়েছেন তারা কিন্তু জানতে পেরেছেন যে ওনার বিষয়টা আসলে কতটুকু সত্য ছিল। এবং আপনি এই যে মহাকাল বার্তা পডকাস্ট যেটি রয়েছে এর মাধ্যমে আপনি কিন্তু ভবিষ্যৎ ওনার বলেছিলেন যে ওনার একদিন বিনাশ হয়ে যাবে। তো এই ভিডিওগুলোতে কিন্তু ওনার যারা অনুসারী ছিল তারা কিন্তু অনেকে কমেন্টও করেছিল যে আসলে আপনার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে বলে আপনি এমনটা করছেন। ওনার ভক্ত যারা রয়েছে তাদেরকে আপনি আপনার কাছে টেনে নিয়ে আসতে চাইছেন। ওনারাও বলেছিল আপনার বিনাশ হয়ে যাবে। তো এখন কিন্তু অবশেষে দেখা গেল বিনাশটা কার হয়েছে। তো আমার কিন্তু যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, মঙ্গলা মা কিন্তু এখানেই থেমে থাকবে না। উনি নিশ্চয়ই কোনো না কোনো পদক্ষেপ ভবিষ্যতে অবশ্যই নিবে। তো আমি যেটা জানতে চাইছি আজকের ভিডিওতে আপনার কাছে সেটা হলো যে আপনার বা বাবা মহাকালের ভবিষ্যৎবাণী আগাম কি রয়েছে ওনার বিষয়ে, মানে উনি কি করতে চাইছে আসলে আগামীতে। প্রথম তো কথা, এই মঙ্গলা মায়ের যুদ্ধেতে যা হয়েছে, তোমাকে অনেক শুভেচ্ছা মহাকালের বার্তায়। যেহেতু তুমি এতে অনেক বড় ভূমিকা তোমারও রয়েছে সত্য মানুষের সামনে সত্যকে নিয়ে আসার জন্য। আর অর্ণবকেও অনেক অনেক শুভেচ্ছা রইলো। আমি ব্যক্তিগতভাবে অর্ণবকেও আমি মেসেজ করেছিলাম এবং তাকেও শুভেচ্ছা জানালাম। দেখো, আমি তো শুরু থেকেই বলে এসেছিলাম যে মঙ্গলা মায়ের কাজটা কিন্তু অনেক, মানে টোটালটাই কিন্তু ফ্রড কাজ বাজ চলছে। ঠিক আছে, তখন কিন্তু আমি আগের থেকেই আওয়াজ দিয়ে রেখেছিলাম। আর যে কথাটা আমি বলেছিলাম যে ঝাঁটের বাঁট, এই যে কথাটা ওয়ার্ডটা ইউজ করেছিলাম, সেটা পাবলিশ এই ঝাঁটের বাঁট ঝাঁটা দিয়ে কিন্তু মঙ্গলা আমাকে পেট দিয়েছে। দেখো, ব্যাপারটা হচ্ছে যতটা মঙ্গলা মায়ের যতটা দোষ ততটা কিন্তু কম বেশি পাবলিকেরও দোষ আছে। ঠিক আছে, মানে জনগণেরও কম বেশি দোষ আছে। না বুঝে শুনে ওরা ভটপাট করে সেই জায়গাটা প্রসিডিউরটা চলে যায়। দেখো, এখানে কিছু বলবো, কিছু বলার নেই। মঙ্গলময় যে জিনিসটা হয়েছে, এটা যেহেতু ও ঈশ্বরকে নিয়ে ছেলে খেলা করেছে, ভগবান ওকে পুরোপুরি হ্যান্ড টু হ্যান্ড রেজাল্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি আগাগোড়াতে বলেছি খুব শীঘ্রই কিন্তু এর বিনাশের পতন হবে, কারণ তার লোভের কারণে সে নিজেকে ভগবান প্রমাণ করছে। আমি বারবার বলেছি, মানুষ কখনো ভগবান হতে পারে না। সে যদি তার সাধনা বা সিদ্ধির দ্বারায় বা আত্মত্যাগ দ্বারায় সে যদি তার চরম লেভেল স্টেজে না পৌঁছাতে পারে, সে কখনো ভগবান হতে পারে না। তো এ কি করে ভগবান হচ্ছে? যার কোনো গুরু নেই, যার কোনো শিক্ষার জ্ঞান নেই, সে শুধু একটা ফ্রড কাজকর্ম করে আজকে সেই জায়গাটা ও স্ট্যান্ড করেছে। আর মানুষের দুর্বলতার জায়গায় সে সুযোগটা নিয়েছে। ঠিক আছে, এইবার যেটা মঙ্গলা মা যেটা আমাকে বলেছে আমার ভক্তকে ছিনিয়ে নিচ্ছে, আরে মঙ্গলা মায়ের দরবারে ভক্তটা আছে নাকি? সবটাই তো ফ্রড। মঙ্গলা মায়ের মতো মঙ্গলা ভক্তরাও ফ্রড। টোটালটাই সাজানো গুজানো খেলা। এটা তো প্রমাণ হ্যান্ড টু হ্যান্ড প্রমাণ পেয়েছে। উনি নেক্সট ভিডিওতে তিনি বলছেন যে আমি কিছুদিনের জন্য মঙ্গলা মন্দির বন্ধ রাখলাম, আমি আবার যেখানে নতুন মন্দির হবে, তা আমি মঙ্গলা আমাকে বলে রাখতে চাই, তুমি যেখানে যেখানে যা যা করবে তোমার কিন্তু খাটিয়া খাড়া করবো। এটা সবে শুরু, এটা টেলার। মানুষ কিন্তু এর কিন্তু পর্দা খুলে গেছে তোমার। তুমি এসব বন্ধ করো, তুমি পুজো করো, তুমি ঠাকুর রাখো, তুমি পুজো করো, ধার্মিক কর্তব্য রাখো। তুমি কিন্তু সনাতন ধর্মের বিনাশ করছো। আমি তোমাকে আগের থেকেই আমি কিন্তু সাবধান করে এসেছি যে সনাতন ধর্মের তুমি যে হবে কালী ঠাকুরকে অত্যাচার করছো, এ কিন্তু আগুনে তোমাকে ভস্ম হতে হবে। আর এর যে সার্কেল গ্রুপদের আছে তাদের একটা কথা বলে রাখি, আমরা কিন্তু শ্মশানবাসী। আমাদের সঙ্গে কিন্তু কোন রকম তর্ক বিতর্ক আমরা কিন্তু জড়াতে চাই না, আমরা জড়াবো না। কিন্তু তোমরা যদি ঈশ্বর বা কালীকে নিয়ে যদি তোমার ছেলে খেলা করো, তোমাদের বিনাশ কিন্তু স্বয়ং ভগবান করে দেবে। আজকে যে মন্দির করবে সেখানেও কিন্তু তোমার নামে স্ট্যাম্প পড়ে গেছে যে তুমি দুর্নীতি জড়িত। তোমার নামে একটা কলঙ্ক দাগ লেগে গেছে। তুমি আর ভিডিও করলেও সেই কথা লোকে বিশ্বাস করবে না।
তুমি যা ভক্তকে নিয়ে তুমি নেক্সট তুমি কি করবে আমি বলে দিচ্ছি। তুমি এবার ভক্তদের ডেকে নিয়ে আসবে, সাজিয়ে গুজিয়ে বলো যে আমি কি সত্য কি মিথ্যা, তুমি এটাই করবে, তুমি এটাই করবে। আর ভক্ত করবে আয় মা মামা এই সেই জানো তেনো, আদা পেঁয়াজ রসুন, তুমি এইগুলো করবে, এটা ভালো করে জানা। তুমি শুনে রাখো, তুমি এটাই করবে। আর তোমার নেক্সট টার্গেট কি হবে, তুমি এবার তুমি বর্ধমানে আর তোমার আর ব্যবসা চলবে না, করলে তোমার পুরো এইবার করলে আর তোমার আর দেখতে হবে না, যেটুকুনি তো অস্তিত্ব মানুষটা এবার ভগবান তোমার মিটিয়ে দেবে। তোমার ওই অগ্নি থেকে ডিগবাজি খাবা, ওই অগ্নিকে অপমান করা, তার ওই অগ্নিতে তুমি আসতা দগ্ধ হচ্ছে শনিবার দিন। আর তোমার সামনে আঙুল দেখিয়ে ভগবান দেখিয়ে দিল যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। ঈশ্বরকে নিয়ে, বিশেষ করে কাল আর মহাকালকে নিয়ে ছেলে খেলা করা যায় না। আর ও যে একটা কথা মেনশন করেছিল যে আমি রুদ্রাক্ষের বিষয়, আমি বলে রাখি, আজ রুদ্রাক্ষের বিষয়ে তুই অপমান করেছিস, করেছিস বলেই কিন্তু আজকে তোকে এই পাপের ফল ভুগতে হলো। না বুঝে শুনে তুই রুদ্রাক্ষের বিষয় বলতে গেলি কেন? আজ তোর পাড়ার লোক তোকে এত ছোট করেছে, তোর লজ্জা হওয়া উচিত। তুই ডুবে গেলি না কেন নদীর জলে? আজ তুই কোথায় গেল, তোর শক্তি কোথায় গেল? আমি বারবার বলেছি তোর যদি ক্ষমতা থাকে তুই স্বপ্নে দর্শন দেয়, তোর ক্ষমতা নেই তো, তুই ঝাঁটের মাঠ। আমি এখনো বলছি, তখনও তুই একটা মস্ত করে ঝাঁটের মাঠ, এই ঝাঁটের মাঠে এই সমাজের নামে কলঙ্ক, তুই কলঙ্ক একটা সমাজের নামে, সনাতন ধর্মের কলঙ্ক। আর এর জন্য দায়ী হচ্ছে কিছু কিছু বৈষ্ণব লোকেরা। বৈষ্ণব এদের সবচেয়ে বড় হাত রয়েছে। তাহলে আজকে একটা কথা বলো, কালী শুধু দর্শন ওই বৈষ্ণব যারা বৈষ্ণব ভক্ত যারা তুলসীর মালা প্রচুর তাদেরই দর্শন দিত? ও একদম গ্রিপ করে প্ল্যান করে খেলে গেছে। আর পিছনে কারা আছে কারা নেই আমার জানি না। আমি আমি জানিও না, যেটা জানি না সেটা বলতে লাভ নেই, কিন্তু এটা মাস্টার প্ল্যান কিন্তু কেউ না কেউ করেছে। আর এটা করেছে এখানে বৈষ্ণবের বড় হাত রয়েছে বললে হবে? তাহলে বৈষ্ণবরা কেন মা কালীকে তুলসী মালা, কে অধিকার দিয়েছে তুলসী মালা পড়াবার জন্য? কে অধিকার দিয়েছে? আজকে সনাতন ধর্মের লোকেরা, আজকে সনাতন ধর্মের মুখ বুঝে সহ্য করে 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 আজকে ব্লাস্ট হয়েছে। এই এই কথাটা তো অনেক আগেই বলা উচিত ছিল। আমি ভিডিওতে প্রথমেই বলেছিলাম, তখন তো পাবলিকরা অনেক সে গালাগাল দিয়েছিল, এই তোর বিনাশ হয়ে যাবে, ওই সেই বিনাশ হয়ে যাবে। আরে আমার বিনাশ করা অত মুখের কথা না, বিনাশ করে দেবে, বিনাশ করে দেবে। আমি আজ অব্দি কোনোদিন ভিডিওতে গুপ্ত বিদ্যা দেখিয়েছি? আমাকেও তো ভক্তরা মালা পরিয়েছে, মালা পড়ায়নি, সে গুরু হিসেবে পড়িয়েছে, ভগবান হিসেবে পড়ায়নি। মানুষ তুই কিসের ভগবান, তুই কিসের ভগবান? তোর আজ প্রত্যেকটা চিঠা বেরিয়ে এসছে ঠাকুরকে নিয়ে ছেলে খেলা, আজ কালীকে নিয়ে ছেলে খেলা। তোর ছেলে খেলার চক্কর দেখা দেখা তো অন্যের ধর্মের লোকেরাও তো ছেলে খেলা করবে এই সনাতন ধর্মকে নিয়ে। শিব ঠাকুরের গায়ে তুই পা দিচ্ছিস, তুই মা কালীর ঘটে পা দিচ্ছিস, তুই কে? আমি কথাটা অনেক আগে প্রোটেস্ট করেছিলাম। আজ ওর যে ভক্তগুলো আসছে, কোন এক টাকলা আছে তার দোকানের পাশে সে বিস্কুটের স্বপ্ন দেখেছিল, ওকে ধরে তো আগে মারা উচিত। আর যে ক্যামেরার সামনে যে ভদ্রমহিলা মুখ ঢাকা দিচ্ছেন, উনিই তো বস্তার মধ্যে আগে আগুন যখন ঝাঁপিয়েছিলেন মঙ্গলা মা, উনি তো বস্তার পিছনে নিয়ে আগুন লাগাতে। এখনো কি কেন বলছে যে আমি এসব কিছু জানি না, থামাতে বলছে সব গোটা এখানে কেস। আমি আগেই বলেছি এখানে কিন্তু টোটালটাই ফ্রড বাড়ি কেস বাড়ি হচ্ছে, কেস কামারি চলছে। এদের কিন্তু নজর রাখা উচিত। এখানে জনগণরা, ওখানকার পাবলিক বা ওখানকার বাসিন্দারাও ওখানকার আগে থেকে প্রোটেস্ট করা উচিত ছিল। এখন কিছু সিদ্ধান্ত নিয়েছে, ও করতে পারবে না ওখানে। ও এখন তো অন্য জায়গায় করবেই মন্দির, কারণ তার এখন 1 কোটি টাকা তার মানে অ্যাসেট হয়ে গেছে। 8 মাসে 9 মাসে মেয়েটাকে কি করে এত টাকা পাবলিক দিয়েছে, এদিকে জনগণ বলছে টাকা নেই, রোজগার নেই, খাওয়া নেই, পয়সা নেই। তাই ওকে টাকা তো কোথার থেকে তাহলে এত টাকা ওকে দিল? 1 কোটি টাকা কি ছেলে গেল নাকি? তো বাবার জন্মে কোনো 100 টাকা দেখেছে যে 1 কোটি টাকা মানে এত টাকা সম্পত্তির মালিক? ও তো মন্দির করার আগে ওকে তো ক্রস করা উচিত। তোমার সোর্স ইনকাম কি আছে, তুমি যে এত টাকা মন্দির করলে? ভক্ত দিয়েছে? কোন ভক্ত দিয়েছে বের করো লিস্ট। ভক্ত কি কারণে দিয়েছে? তারা নিশ্চয়ই কারো টাকাকে হোয়াইট করার জন্য ওকে এত টাকা দিয়েছে। যে তুমি করো, আমরা তোমার পিছনে আছি, তোমাকে আমি হেল্প করছি, আমার কারো টাকাকে তুমি হোয়াইট করো। উনি পরে বলছেন যে আমি পরে ভিডিও, তুই পরে কেন বলবি? তুই যদি সত্যি থাকিস, তুই মঙ্গলা মায়ের মন্দির কেন এখন বন্ধ রেখেছিস? তোর কিসের হয়? তুই নিজেকে দেবতা বলে ঘোষণা করেছিস, দেবতার পাওয়ারটা গেল কোথায়? উড়ে গেল? তুমি একটা ঝাঁটের বাট, তার সঙ্গে তোমার ফ্যামিলি পুরো ঝাঁটের বাট। আর তোমার ছেলে রামকৃষ্ণ পরমহংস চৈতন্য চেতনা জেগেছে,
চেতনা পাবলিক ভালো করে বুঝে চেতনা কাকে বলে জানো তো? পাবলিক উঠাতেও পারে, পাবলিক নামিয়ে দিতেও পারে। তোমার নেক্সট টার্গেট যারা তোমার ভিডিও করেছে, ঝামেলা করেছে, তুমি তাদের করবে। দ্বিতীয়, এবার তুমি ক্লাবকে হাত করার চেষ্টা করবে, এবার কি যাই করো না কেন তুমি কিছুই করতে পারবে না, কারণ তুই পাবলিকের নজরে চলে এসছো। পাবলিকের ফিগারে যখন কেউ থাকে না, তো মানুষ তোমার স্ট্যাম্প লেগে গেছে, মঙ্গলময় একটা ফ্রড, এটা স্ট্যাম্প লেগে গেছে, ঠিক আছে? তুমি কিচ্ছু কিচ্ছু করার নেই, তাহলে তুই হাতে পায়ে ধরে ক্ষমা এগুলো সব কিন্তু প্রত্যেকটা মুহূর্তের কিন্তু ভিডিও রয়েছে, সেটা কিন্তু এখনো ফ্ল্যাক্স হয়নি। যে করে কারা কারা কিন্তু তারা হাতে পায়ে ধরেছে, আমরা করব না, ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন, আমরা অন্যায় করেছি, এর প্রত্যেকটা ফুটেজ সেগুলো কিন্তু এখনো রেকর্ডিং আছে। তুমি বাড়াবাড়ি করলেই কিন্তু এটা ছাড়া হবে। তুমি এখন যতই ভক্তকে সাজিয়ে নিয়ে আসো, আর তুমি এখন গল্প ফাঁদাবে যে আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে এই হয়েছে, তোমার পাড়ার লোক তোমাকে কি মিথ্যা কথা বলবে যারা 24 ঘন্টা তোমায় দেখছে? দুনিয়ার লোককে কি তুমি চোদো পেয়েছো? হ্যাঁ, তখন তো তোমাদের ভক্তগুলো বেশ লিখেছিল কমেন্টসে, রাধে রাধে, বিনাশ হয়ে যাবে। ও, আমি তোমাকে একটা লিখেছিলাম, যেখানে মহাকাল দাঁড়িয়ে যাবে সেখানে কিন্তু কোনো দেব দেবতা কিন্তু এসে দাঁড়াবে না। তোমার পয়সার অহংকার, পয়সার দমন, তোমার শনি মহারাজ তোমায় খেয়ে ফেলেছে। তুমি আবার করবে, তুমি আবার মরবে। তুমি মন্দির করো, জনকল্যাণ করো, তুমি পশুদের সেবা করো, যা ভুল করেছো সেটা করেই ফেলেছো, মানুষেরও সর্বনাশ করেছো, নিজেরও সর্বনাশ করেছো। আমিও কিন্তু বলেছিলাম ভিডিওতে, মহাকাল বার্তাতে, যারা যারা আজ এই যজ্ঞের সাক্ষী রয়েছে, যিনি টপকেছেন তার তো মা তো ছাড়বেই না, তার সঙ্গে আশেপাশে যারা এই যজ্ঞের সাক্ষী তারাও সেই অগ্নির আগুনে জ্বলতে হবে। আর ওখানকার পাবলিক কিন্তু তাদের গণধোলাই করেছে রীতিমতো। গণধোলাই না করুক, মুখে তো দুটো বাজে কথা মন্তব্য তো করেছে। তুই তো ফটো বিক্রি করছে, আবার ফটো বিক্রি করছে, গরুর ফটো রাখতেই পারে মানুষে, তা তুই পয়সা নিবি কেন? তোমার ভক্ত কারা ভাই যে 8 মাসে তোমাকে 1 কোটি টাকা দেয়? আবার বলে আমি আমার উপরে কথা, আমার উপরে আঙুল তোলা, যে আমার ভক্তকে নিয়ে নিচ্ছে। তোর ভক্ত কে নেবে? তোর ভক্ত তো সব শালা বৈষ্ণব। আমরা তো শ্মশান করছি, আমাদের বৈষ্ণবের সঙ্গে কোনো কানেকশন নেই। দেখেছিস কোনোদিন আমাদের ভিডিওতে আমরা যাও একটু ভিডিও থেকে 1 থেকে 2 সেকেন্ড করে দেখাই, ও রিকোয়েস্ট করলে যারা মহাকালে বলতে দেখাই। আর তোর মতো 24 ঘন্টা আমি মহাকাল, আর আমাদের মহাকালের দরবার 24 ঘন্টা খোলা থাকে না, সন্ধ্যা 7টায়, কখনো বিকাল 5টায়, কখনো 8টায়। মাসে একদিন খোলা হয়, তাও আবার ডিসেম্বর নভেম্বর 2 মাস পর পর, তারপর 1 বছর মহাকালের দরবার বন্ধ থাকে। তুই কার সঙ্গে কার তুলনা করছিস? ফুচকা বিক্রি বিক্রি করতে করতে কি ঠাকুর কি তোর কাছে ফুচকা খেতে এসেছিল? আমার মঙ্গলা মা ফুচকা বিক্রি করে, আমার কষ্টে আছে মঙ্গলা মা, তাকে আমাকে বরদান দিতে হবে। ওর নাম কালী, ও কিছু বলছে না, যেদিন বলবে ওই মঙ্গলা মার মতো দুর্দশ। আমি কি বলেছিলাম, এরকম আমি কত দরবার দেখেছি জীবনে আমার লাইফে, আর কত উঠে যেতে দেখেছি, ঠিক আছে? এই জন্য না কোনোদিন, আজকে তুমি দেখো ও যা করেছে, ও কিন্তু শিবলিঙ্গের গায়ে পা দিয়েছে, মা বলেছে, ঘটে পা দিয়েছে, অগ্নি, কত বড় পাপ করেছে ও। অ্যাকচুয়ালি হিসাব মতন বলতে গেলে ক্রাইম করেছে, সনাতন ধর্মকে অপমান করেছে ও, ঠিক আছে? এখানে যারা যারা তুলসীর মাকে, মা কালীকে তুলসী মালা পরানো, তুলসীর ওটা কি বলে, গলায় যেটা পড়ে তুলসীর মালা, ঠিক আছে, আবার হাতের মধ্যে গীতা, ও ওটাকে মানুষকে নিউট্রালাইজ করেছে, মানে ব্রেন ওয়াশ করেছে। অনেক ক্ষেত্রে গেছে, যারা অনেক দুঃখজন গরিব লোক আছে, তারা কষ্ট করে এইটা বিক্রি করে ওটা বিক্রি করে ও দিয়েছে। আজকে আমি তো ওদের পাড়ায় থাকি না, আমি যেখানে থাকি ওর বাবারও ক্ষমতা নেই যে আমার কাছে ও আসবে, ওর কোনো হোল গ্রুপের ক্ষমতা নেই যে আমার কাছে আসবে। আমার কাছে আসতে গেলে ওকে 7 সমুদ্র পার করে আমার কাছে আসতে হবে, ও আস্তে আস্তে ও ছবি হয়ে যাবে, ঠিক আছে? আমি
এটা বলেছিলাম বলে ওনাদের ভক্তদের গায়ে খুব লেগেছিল যে বর্ধমান তো গ্রামের এলাকা, গ্রামের লাস্টে তো সে গ্রামের, ওরা অ্যাকচুয়ালি গ্রামের লোকেদেরই ফোন দিবে। আমি ওই জায়গাটায় আমি বর্ধমানটাকে গ্রাম বলতে ওইভাবে মেনশন করতে চাইনি, কিন্তু ওরকম যখন চলছিল তখন আমি ভাবলাম যে বর্ধমান মনে হয় শহর নেই, গ্রাম হয়ে গেছে, কিন্তু গ্রামে হয়। বর্ধমান তো একটা টপ লেভেলের জায়গা, সেখানে তাহলে এইসব হচ্ছে, তাহলে কি করে হচ্ছে? এখনো জানেন আমি যেখানে থাকি আমি আর সেখানে আর করতে পারবো না, করতে পারলে জানে ওর পা হাত পা সব ভেঙে দেবে, ওর জনগণ ভেঙে দেবে। আর ওই লোককে টার্গেট করে, লোককে তো ভয় দেখায় না। আমি মঙ্গলবারকে বলে তুমি কিন্তু আমার টার্গেটে রয়েছে, শুনে রাখো। তুমি যদি এরকম সনাতন ধর্ম নিয়ে যদি অন্যায় করো, তাহলে কিন্তু বারবার জনগণ আবাস তুলিও। এবার কিন্তু সনাতন বা যারা অঘোরা জাতীয় যারা রয়েছে, শ্মশানবাসী যারা রয়েছে, তারা কিন্তু চুপ থাকবে না, তারা কিন্তু প্রোটেস্ট করবে। আর তোমার এই ভিডিও সারাও জায়গায় জায়গায় তোমার পাড়া এলাকায়, আপনি নিশ্চয়ই শুনেছেন মঙ্গলা মহাদেবী, মহাদেবী, আপনি তো শুনেছেন কি বলেছে, যে আপনার নামে ব্যানার লেখা হবে। আপনি তো সারদা চিফ ফান্ডে তো আপনি ছিলেন, আপনি এজেন্সি করতেন, এটা তো লোকে বলছে, আপনার পাড়ার এলাকা বলছে। কোথায় গেল সেই ভক্তগুলো? ভক্তের ভিডিওগুলো লোকে পেশ করবে, সেগুলো এখন করেনি, সেগুলো রেখে দিয়েছে। আপনার ভক্তগুলো পায়ে পড়ছিল না, ভুল হয়ে গেছে, আমাদের 50 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, ভগবানের জায়গা শেষ। এখন নেক্সট আপনি কি ভিডিও করবেন? এখন আপনি নিজেকে সেলফ ডিফেন্স করার জন্য এখন আপনি লোকের নামে বদনাম করবেন, এই করবেন, তার করে লাভ নেই। যখন না কোনো জিনিসের দাগ লেগে যায়, সেটা মেটে না। আপনি লেগেছে, আপনি যদি নর্মাল যেটা সনাতন ধর্মের যে পুজোটা হতো, আপনি এটাও আমরা শুনেছি, আপনি এটাও ভিডিও আছে, আপনার একটা সাধুকে আপনি আটকে রেখেছেন। এবার হয়তো কোনো রকম সাধুকে আপনি ভয় ভয় দেখিনি ভিডিও করে করবেন, এই বলো বলো তুমি, আমি তোমাকে বেঁধে রেখেছিলাম কিনা। এইসব লোক এসবই করবে, কারণ এসব মেন্টালি ক্রিমিনাল, মেন্টালি এদের চিন্তা ভাবনা করবে এটা। আর যারা যারা কমেন্টস করেছিল যে মা মঙ্গলা নামে, ওগুলো তো মঙ্গলা মায়ের লোক, তো মঙ্গলা মায়ের লোক তো। আমি অর্ণবের কালকে আমি লাইভ টেলিকাস্ট দেখলাম, যে কাকিমা যেসব তো সব খুলে পড়লো, ওটা তো বাড়ির পাশে। তাই গেল বাবা, আমি বলেছিলাম 3 মাস সব। উনি কিন্তু আগে এসব করতো, ঠিক আছে, উনি নর্মালি মায়ের প্রতি ভক্তি হয়েছে, আচরণ হয়েছে, সব হয়েছে, ঠিক আছে। এর পিছনে যে কেউ বুদ্ধি দিয়েছে, এর পিছনে কিছুটা নেটও মানে ইন্টারনেট জগতও কিছুটা মাথা খেয়ে ফেলেছে ভদ্রমহিলার, মঙ্গলা মায়ের কথা বলছি, মাথা খেয়ে ফেলেছে। পয়সার লোভ, লোভ উনি ছাড়তে পারেন। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, 8 মাসে 1 কোটি টাকা, দেখি জোক চলছে। একটা সাধারণত পাবলিক এত টাকা দেবে না, খুব জোর হলে 10 টাকা, খুব জোর হলে 10,000 20,000 দিতে পারে। মানে যে ভক্ত সেই 1 লাখ 1.5 লাখ টাকা দিচ্ছে, তার মানে ভক্তগুলোর কাছে কত টাকা আছে রে ভাই, তারা কি করে? এটা আমার কোনো প্রশ্ন হয়ে গেছে, ভক্তগুলো করে কি? আর ওকে কি এমন কাজ করেছে যে 1 লাখ 1.5 লাখ টাকা দিচ্ছে? দেয় না কেন? মহারাষ্ট্রে বড় বড় অ্যাস্ট্রোলজারে এক একটা কেস করে 1.5 কোটি 2 কোটি 3 কোটি টাকারও কেস করে, কিন্তু সে তার প্রস্টিটিউট আছে। মঙ্গলা মা আজ যা সনাতন ধর্মের আঘাত করেছে, এটা যুগ যুগ ধরে তার কিন্তু কলঙ্কের দাগ সনাতনকে কিন্তু বয়ে বেড়াতে হবে। আজকে তো মানে মানে ভিন্ন ধর্মের লোক তো হাসাহাসি করছে, এই তো শিবের গায়ে পা দিচ্ছে, তোদের ঠাকুর তোদেরই লোক, তোদেরই গায়ে পা দিচ্ছে, তাহলে তোদের আবার কি ঠাকুরের সম্মান কর? বেশিরভাগ লোকেরা এখানে যারা রয়েছে, রাধাকৃষ্ণ যারা বেশি ভক্ত রয়েছে, তাই আজকে কালী আর শিবের সর্বনাশের মূলত কারণ হচ্ছে এরা। এর পিছনে একটা গল্পও আছে, কারণ বৈষ্ণব লোকেরা শিবকে দেখতে পায় না। কারণ শিবের, শোনো আমি একটা কথা জানিয়ে রাখি, শিবকে কিন্তু ভালো করে জেনে রেখো। মনে আছে তো তার শ্বশুরের গলাটা কিভাবে কেটে দিয়ে ছাগলের গলা পরিয়ে দিয়েছিল?
ব্যাপারটা হচ্ছে ব্রহ্মার পুত্র হচ্ছে দক্ষ রাজা, ঠিক আছে? আর দক্ষ রাজা কিন্তু নারায়ণের পরম ভক্ত, তার মানে বৈষ্ণব। এবার দক্ষ রাজার মেয়ে হচ্ছে সতী। এদের একটা কনসেপ্ট আছে, যেটা রাগ চিরকাল রয়েছে ওদের। আওয়ান কানের সোল্ডে মা কালীকে বৈষ্ণব করতে হবে। কারণ যেহেতু দক্ষ রাজার মাথা কেটে দিয়েছিল মহাদেব বীরভদ্র রূপে, তিনি দক্ষ রাজার মুন্ডু কেটে দিয়েছিল। এবার দক্ষ রাজার যে বাবা ছিলেন ব্রহ্মা, তিনি এবার কাল ভৈরব হিসেবে তার মুন্ডু কেটে দিয়েছিল। তো বৈষ্ণবদের সবার মুন্ডু কাটা হয়েছে। আজও মঙ্গলমায়ের মন্দিরে মা কালী এবার সব যারা বৈষ্ণব ভক্তদের মুন্ডু কেটে দিয়েছে। তা তোমার সাবধান হয়ে যাও, এই বারবার মা কালীকে তুলসীর মালা পরানো। এটা তারাপীঠের মধ্যেও আমি তারাপীঠের মধ্যেও দেখি যে তারা আমাকে তুলসীর মালা পরাচ্ছে। কি কারণে? কারণটা কি? তোমরা গুপ্ত জিনিস স্নান করাতে গেলে তাকে নিয়ম কারণ সব গুপ্ত জিনিসকে প্রকাশ করছে। এটাও কিন্তু অনেক বড় কিন্তু পাপ হচ্ছে। এই পাপে কিন্তু সবাইকে চলতে হবে। আজ যে আমি কথাগুলো বলছি, কথাগুলো মনে রেখো। তো খারাপ লাগছে, এটা সত্য। এটা তারাপীঠেও দেখেছি তারা করছে। যে কটা ওখানে পান্ডারা রয়েছে তাদেরও কিন্তু বাড়িতে কেউ শান্তিতে নেই। তারা এখন পয়সার লোভে হোক আর যে লোভে হোক করছে, এটা বন্ধ করা দরকার। তোমরা যতবার কালীকে শিবকে অপমান করবে, শুনে রাখো, ততদিন তোমাদের বিনাশের মুখে পড়তে হবে। তখন 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 ঈশ্বরের যুগে তখন বীরভদ্র হয়ে দক্ষ রাজার মুন্ডু উড়িয়ে দিয়েছিল, কাল ভৈরবের ব্রহ্মার মুন্ডু উড়িয়ে দিয়েছিল। এই কলিযুগে এবার মানুষ স্বয়ং মহাদেব মহাকাল হয়ে বৈষ্ণবের মুন্ডু উড়াবে। বৈষ্ণবরাই অ্যাকচুয়ালি কালী শিবকে বেশি করে অপমান করে, বিশেষ করে ইস্কনের লোকেরা। ইস্কন লোকেরা তো বলেই বলছে শিব হচ্ছে বৈষ্ণব। এটা একটা ভিডিও তো হয়েছিল, দেখেছিলাম শিব কবে থেকে বৈষ্ণব হলো। মানে যা ইচ্ছা, মানে তোমরা যেটা বলো সেটাই ঠিক, আর বাকি দুনিয়ার লোক ঘাস কেটে মুখ করে বড় হয়েছে নাকি? আর এর মধ্যে আমি পাবলিক ফিগারকে একটা কথা বলেছি, সবসময় একই কথা বলেছি, যে যদি তোমার মনে ভক্তি জোর থাকে, ঈশ্বর তোমার সাধনাতেই আসবে, কারো সাধনাতে আসবে না। পৃথিবীতে এরকম বহু তান্ত্রিক আছে, বহু পাওয়ারফুল তান্ত্রিক আছে, যারা অনেক কিছু ভাগ্য পাল্টাতে পারে, কিন্তু তারা কোনদিন সামনে আসবে না। আর যে ভগবান, মানুষ তো ভগবানের রূপেই আসে, যারা আসবে তারা মঙ্গলামায়ের মতন ভূতের মতন আসবে না। তারা তোমার কাছেই আসবে না, কথাই বলবে না। কিসের কথা? তারা জঙ্গলে থাকবে, তারা এতে থাকবে। আজকে 80-90 লক্ষ টাকা দিয়ে জমি কিনেছে, আরে ছ্যাবড়ামা চলছে নাকি? পাড়ার লোকরা বলছে যে মেয়ে খেতে পেতে সে কি করে 80 লক্ষ 90 লাখ টাকা তার ইয়ে করতো। আমি তার ফ্যামিলির দিকে যাব না, ফ্যামিলির সঙ্গে আমার কোনো বোঝাপড়া নেই। তার জামাই কি করতো বা তার মেয়ে কি করতো, তার স্বামী কি করতো, এখানে আমি কারো বিষয় যাবো না। কারণ আমি ওনার সঙ্গে কোনো পক্ষপাতী, ওনার সঙ্গে কোনো ভেদভাদ নেই। আপনি কি করে যা মঙ্গলামা শিখি তাই ওনারা করেছে। তাই এখানে সবকিছু দায়ী হচ্ছে, দায়বদ্ধতা মঙ্গলামাকেই নিতে হবে। তিনি আবার মন্দির করবেন, এবার হয়তো ওনাকে বর্ধমান ছেড়ে মন্দির করতে হবে, কিন্তু এইবার কিন্তু প্ল্যান সেট আপ করে মন্দিরটা করবেন, যাতে এইবার যাতে তার উপরে অ্যাটাকটা না হয়। এইবারটা তিনি গুছিয়ে করবেন, তার আগেই ওনাকে আটকাতে হবে। এখন কোনো ভিডিও আসবে না, ওই একটাই ভিডিও ছেড়েছে। এখন আপাতত এখন মন্দির কেন বন্ধ রেখেছিস তুই? মন্দির খোল, তোর ক্ষমতা হলে খোল মন্দির। লজ্জা করে না? বেহায়া একজন তুই কালী ঠাকুরকে এইভাবে করে অপমান করেছিস। চোখের উপর দিয়ে হেঁটে গেছিস, তো কে অধিকার দিয়েছে চোখের মধ্যে হেঁটে যাওয়ার জন্য? আজ কোথায় তারা গ্রুপের মধ্যে যে রাধাকৃষ্ণ বড় বড় কথা বলেছিল ভক্তগুলো? ভক্তগুলো কোথায়? হিসাব কিন্তু এখনো বাকি আছে, তুমি শুধরে যাও আর জনগণকে ঠকানো বন্ধ করো, নাহলে জনগণ হিসাব দিয়ে দেবে। সোজা কথা। লোভ সবারই থাকে কম বেশি, কারো থাকবে না কেন? পৃথিবীতে মানুষ যে জন্মেছে তার লোভ থাকবে। লোভ যখন পরলোভে পরিণত হয়ে যায়, তখন তাকে রাবণের মতন পরশক্তিশালী অত বড় একটা অসুরের সে তার অস্তিত্ব টিকলো না। তুই কোথাকার মঙ্গল, তুই নিজেকে সারদা দেবী ঘোষণা করছিস,
তার পায়ের জল দিয়ে লোকগুলো কিরকম আমি তো অবাক হয়ে যাচ্ছি। এগুলো আমি বলেছি না, এগুলো শহরে হয় না, এগুলো শহরে করতে গেলে তার অনেক ভ্যাজরামও আছে। চুন থেকে মানে লোক শহরের লোকেরা চালাক হয় না, বুঝতে পারেন, চালাকি ধরা পড়ে যাবে। এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রপার, হয়তো এখন বর্ধমানটা ডেভেলপ হয়েছে, কিন্তু বর্ধমানে যারা গেছে তারা তো আর শহরে থাকে না, তারা তো গ্রাম থেকে গেছে। ওরাও দেখো, সব মানুষ বাঁচতে চায়, আশার আলো কেউ পেলে সেখানে যায়, কোনো যাবে না। আমার কাছে ভক্ত আসে না বাবা মহাকাল, আমার কাছে আমাকে মারগুলি, আমি তো কোন ছাটের বার, আসছে বাবা মহাকালের কাছে আসছে, তাই তো আসছে তো। তা আমি যারা অসুস্থ তারা আইলে আমি কি বলি, ডাক্তার দেখিয়েছো? বলে না, আগে যাও ডাক্তারকে দেখো। ডাক্তার ভগবানের পর ডাক্তারের স্থান, কোনো ওঝা বা তান্ত্রিকের স্থান নয়। তান্ত্রিকের কাজ নয় রোগ ঠিক করা, তান্ত্রিকের কাজ মানুষকে সৎ জ্ঞান সৎ বুদ্ধি দেওয়া। আর বারবার রামকৃষ্ণ পরমহংস চাইলে কিন্তু স্বামী বিবেকানন্দ তান্ত্রিক বানাতে পারতো, কিন্তু তাকে বানায়নি, তাকে সমাজ সেবক একটা চেতনাবিদ লোক বানিয়েছে যে জগৎকে আলো দেখাতে পারে। তন্ত্রবিদ্যা, এই তো আমি মাঝে মাঝে একটা ভিডিও করেছিলাম না, যে মা কাল দেখো মা মালা পড়ে যাচ্ছে, আরে মালা পড়ছে তো ভালো কথা, অত মালা পড়লে তো পড়েই যাবে, এটা দেখাবার কি আছে? তোর মা তোকে দেখাচ্ছে, তোর শুধু তো পাপের চোখে কখনোই অত পরম ব্রহ্মময়ী শক্তিকে দেখা যায় না। আজকে মঙ্গল আমার ভিডিওতে বলছে যে আমি কখনো বলিনি আমি ভগবানের অবতার, ও কাঁড়া মারা দিতে হয় একদম ঠাস ঠাস করে। কেন এখন তুই বলছিস, কেন তুই এখন কেন বলছিস যে আমি ভগবানের অবতার? এই তো বলছিলিস আমি সারদা দেবী, আমি মা বগলা দেবী, আমি ছিন্নমস্ত দেবী, আমি ওই দেবী, আমি সেই দেবী। সে দেবীগুলো কোথায় গেল? হাওয়া খেলে গেছে ছাদের উপরে? আর ওই লোকগুলোকে আমি খুঁজে পাচ্ছি না, ওই লোকগুলো কোথায় গেল? আমি মা বগলা দেবী আপনাদের স্বপ্নে দেখেছি, ওই বগলা দেবী একদিন যদি যে বলেছিল তার বুকে একদিন চেপে বসবে। ফ্রড বাজ, ফ্রড বাজ একটা লিমিটেশন। তুই আমার সঙ্গে তুলনা করতে বসে গেছিস, তুই জুম্মা জুম্মা, তুই জানিস কতটুকু? আমি একটা পাথরের ডিস্ট্রিবিউটার, অধ্যক্ষের ডিস্ট্রিবিউটার, আমি রাস্কেল কোথাকার একটা।